কলকাতার এক হাসপাতালে নেফ্রোলজি ওয়ার্ডে ৪৫ বছরের এক স্কুল শিক্ষক রণজিৎ সরকার মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। ২ বছর ধরে তার কিডনি সম্পূর্ণ অকেজো। প্রতি সপ্তাহে ৩ বার ডায়ালিসিস। শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। ডাক্তাররা জানিয়ে দিলেন কেবল কিডনি প্রতিস্থাপনই একমাত্র ভরসা। পরিবারের কারো কিডনি ম্যাচ করল না। আত্মীয়রা চেষ্টা করেও দাতা খুঁজে পেলেন না। হাল ছেড়ে দিয়ে রণজিৎ বাবুর মুখে তখন একটাই কথা, হয়তো আমার সময় এসে গেছে। ঠিক সেই সময় হাসপাতালে কাজ করা ২৯ বছরের স্বেচ্ছাসেবক অভিজিৎ দত্ত এই খবর শোনেন এবং তিনি নিজে কিডনি পরীক্ষার জন্য এগিয়ে আসেন। আশ্চর্যের বিষয়, রিপোর্টে দেখা গেল অভিজিতের কিডনি রঞ্জিত বাবুর সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেছে। ডাক্তারেরা সম্ভাব্য ঝুঁকির কথা স্পষ্ট করে বললেও অভিজিৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমার এক কিডনি থাকলেও আমি বাঁচব, কিন্তু উনি যদি কিডনি না পান তাহলে উনি বাঁচবেন না। এই সাহসী সিদ্ধান্ত হয়ে উঠল দানশীলতার উদাহরণ। অভিজিৎ বুঝিয়ে দিলেন মানবিকতা শুধু শোনার জন্যই নয়, জীবন বাঁচিয়ে তোলার জন্য। অবশেষে অপারেশন সফল হলো। রণজিৎ বাবুর জীবনে এলো নতুন সকাল, এক সত্যিকারের জীবন বাঁচানোর গল্প। হাসপাতাল থেকে ছাড়ার দিন হুইল চেয়ারে বসা রণজিৎ বাবুর চোখ ভিজে যায়। তিনি কৃতজ্ঞতায় বলেন, তুমি শুধু দাতা নও, তুমি আমার ভাই। অভিজিৎ মিষ্টি হেসে উত্তর দিলেন, আপনার বাঁচা মানে আমার জীবনের সেরা পুরস্কার। এই দৃশ্য হাসপাতালের কর্মী থেকে সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলল। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল এই আবেগঘন গল্প, যা একদিকে প্রেরণাদায়ক বাংলা গল্প, অন্যদিকে সত্যিকারের মানবতার গল্প।